কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। তোমাদেরকে নতুন একটি আমার রেসিপিতে ওয়েলকাম। দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। এই দেখো, এটা কিন্তু আমি কোকো পাউডার দেখিয়ে দিলাম। এই ময়দার মধ্যে কিন্তু কোকো পাউডার নিয়ে নেব। পরিমাণ মতো কোকো পাউডার দেবে। আমি দুজনের মাপের বানাচ্ছি তো 2 চামচ কোকো পাউডার দেবো। কোকো পাউডার বেশি হয়ে গেলে কিন্তু তেতো লাগে। সেটা তোমরা খুব ভালো করেই জানো। অনেকে আবার অনেকে জানে না। তো তাদের ক্ষেত্রে আমি কিন্তু একবার বলে দিলাম। তো এটা অ্যাটলিস্ট কেমন হবে জানো তো? যেরকম তোমার প্যানকেক হয় না? পুরো প্যানকেকের মতোই সেম টু সেম হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা। এটা আমি ট্রাই করেছি, তোমাদেরকে বলছি বিশ্বাস করো খুবই ভালো হয় খেতে। তো এখানটা আমি একটুখানি খাওয়ার সোডা দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা তোমরা কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাবে। হ্যাঁ, কোকো পাউডারটাও তোমরা মুদিখানার দোকানে পেয়ে যাবে। এটা বেশি টাকা দাম না। তোমার ওই ৭০-৮০ টাকার মধ্যে পুরো এই দুটো কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আর এখানটা দেখো আমি কিন্তু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা একটু বুঝে শুনে দেবে। ঠিক আছে? যারা মিষ্টি খাও তারা তো মিষ্টি দেবে, আর যারা মিষ্টি খাও না একটু কম করেই দেবে। আমি কিন্তু পরিমাণ মতোই এখানে চিনি ইউজ করেছি। আর দিয়ে নিচ্ছি জল। আমার জল লাগলে আমি আবার দিয়ে নেবো। দিয়ে একটুখানি থিকনেস টাইপের ব্যাটার তৈরি করব। যেরকম গোলা রুটির ব্যাটারগুলো আমরা তৈরি করে থাকি। তো দেখছো, এটা দিয়ে কিন্তু তোমরা কেকও বানাতে পারবে। কিন্তু কেক বানাতে গেলে উপকরণটা একটু আলাদা আলাদা লাগে। তা আমার কিন্তু ভিডিও ছাড়া আছে কেকের, তোমরা কিন্তু গিয়ে চেক করে নিতে পারো। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। ভালোভাবে একদম ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি কড়াতে দেবো বলে। তো যাই হোক, এবার দেখো আমি কিন্তু আমার প্যানটা বসিয়ে নিয়েছি। নন ইয়ের কড়াইটা বসিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই প্যানটার মধ্যে কিন্তু আমি দিয়ে নিচ্ছি তেল। সাধারণ যে আমরা রেগুলার রান্নার তেল ইউজ করি ওইটা, তোমরা চাইলে ঘি দিতে পারো। এবার আমি এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই দেখো না, তেল ছিটাচ্ছে। কী জানি কোনোভাবে হয়তো ব্রাশে জল ছিল। তো যাই হোক, আমি এবার খুন্তি খুঁজছি, খুন্তি খুঁজে পাচ্ছি না। কী বলবো আর তোমাদেরকে, হাতের কাছে না মাঝে মাঝে কোনো কোনো জিনিস খুঁজে খুঁজে পাই না। তো যাই হোক, পুরো গোলা রুটির মতো দেখো একটু চামচ দিয়ে না এরকমভাবে করে নিলে পরে পুরো গোল হয়। এমনি তোমরা চাইলে পরে কিন্তু ওই এই প্যানটাকে ঘুরিয়ে 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 বা কড়া ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানানো যায়। এটা খুব সিম্পল একটা প্রসেস, যে কেউ করতে পারে। আর যারা নতুন আছো তারা তো জানোই না, তারা একটুখানি মাকে বলো হেল্প করে দিতে। আর এইভাবে কিন্তু দেখো আমি গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। মানে গোলা রুটি বলবো নাকি প্যানকেক বলবো ভেবে পাচ্ছি না। এটাকে কিন্তু প্যানকেকই বলা যায়। তো এবারে দেখো আমি কিন্তু এটাকে মানে খুন্তি নেই তো না, কাঁটা চামচ দিয়ে কি আর হয়, দেখো ছিঁড়ে কুটে ফেলেছি। আর এটা কিন্তু এরকম হয়েছিল, পুরো কেকের মতোই খেতে লাগছিল। স্বাদটা একটু মানে অসাধারণ। এখন বলছি তোমাদেরকে না, মুখ দিয়ে না জিভ দিয়ে জল আসছে। মনে হচ্ছে আর একবার ট্রাই করলেই হতো। তো আমার কাছে খেয়ে খেয়ে না, আমার কাছে আর কোকো পাউডারটা নেই যে আমি আবার একবার ট্রাই করব। তো দেখো তোমাদের কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি। আমি আবার তেল দিয়েছি। তেল দিয়ে আবার কিন্তু ব্যাটারটা ঢাললাম। ঢেলে আমি আবার কিন্তু করার চেষ্টা করছি। আর এটা তোমাদেরকে তো ভালোভাবে পরিবেশন করে দেখানোর চেষ্টা করছি। কিন্তু কি করব, খুন্তি পাচ্ছি না বলে একদম ছিঁড়ে ভেঙে কুটে একাকাণ্ড হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা নিয়ে আমার দরকার, শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্ট করো, কোথা থেকে কথা বলছো আমার সাথে, মানে কমেন্ট করছো সেটা অবশ্যই জানিও। তাহলে আমি কিন্তু বলবো, অন্তত থ্যাঙ্কসটা তো জানাতে পারবো। লাইক করতে ভুলো না। তোমরা যদি দেখছো না, তো একটা লাইক করতে কী যায় আসে বলো? স্কিপ করো না প্লিজ, দেখতে থাকো। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানায় যাতে তোমরা কিছু করতে পারো। আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে, প্লিজ এগুলো ট্রাই করে একবার খাইও তাদেরকে। এগুলো কিন্তু খুব সুন্দর আর খুব সহজ উপকরণেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। তো এখানে কিন্তু তোমরা মধুর সাথে খাবে কিন্তু। আর এটা দেখাচ্ছিলাম কতটা নরম, কতটা সফট, আর গরম তো গরম গরম খেতে খুব সুন্দর লাগছিলো। আর এটা আমাদের ঘরের মধু। তো এই মধুটা দিয়ে আমি এই এটা খাবো। তো ওই কারণেই মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন কি লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে। তোমরাও খেয়ে আমাকে জানিও কেমন কি তোমাদের লাগলো। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইটা সবসময় মাথায় রাখবে যতক্ষণ দেখছো। প্লিজ একটা লাইক করতে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তো অনেক দিন হয়ে গেছে না মধুটা, তাই জন্য দেখছিলাম চিটা আছে কিনা। তো কিন্তু এটা মধু দিয়ে খেও আর আমাকে বলো কমেন্ট করে।